আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহেদী হাসান ইন্ডোবাজের সিনিয়র কনসালটেন্ট বলছি। আমরা রিসেন্টলি আরও একটি ভিসা সাকসেস করেছি ভাইয়া সিদ্ধার্থ সরকার। আমাদের ইন্ডোবাজের সঙ্গে তার ওভারঅল জার্নিটা কেমন ছিল তার মুখ থেকে শুনবো এবং আমাদের যা সাপোর্ট তার কেমন লেগেছে সব কিছু আমরা তার মুখ থেকে শুনবো। ফার্স্টে তাকে তার ভিসাটা আমি হ্যান্ড ওভার করি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছেন ভাইয়া? এই তো আছি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমাদের ইন্ডোবাজের সঙ্গে তো খুব বেশি একটা লং জার্নি না, খুবই শর্ট টাইম একটা জার্নি ছিল। তো এই জার্নিটা আপনার কেমন লেগেছে এবং আমাদের সাপোর্টিংটা কেমন ছিল আপনার? সত্যি কথা বলতে আমি এর আগেও অনেকগুলো এজেন্সিতে ঘুরেছি, 8 থেকে 10টা এজেন্সিতে ঘুরেছি। গত 1 বছর ধরে আমি ট্রাই করছিলাম যে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য। তো এর মধ্যে আমি কোনো এজেন্সি থেকেই ভালো কোনো সাপোর্ট পাচ্ছিলাম না, স্পেশালি যখন তারা আমার সেলফ স্পন্সরশিপ বা ফিনান্সিয়াল ডকুমেন্টসের ব্যাপারে তখন তারা কেউই আমাকে সাপোর্ট দিচ্ছিল না। ফাইনালি আমি আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে শুনে এডুবাজের ব্যাপারে ক্লিয়ারলি জেনে তারপর আসলাম। এখানে এসে বিশেষ করে এডুবাজের যে ম্যানেজিং ডিরেক্টর রাজশেখর সাহা, তারপর আপনারা যারা রয়েছেন সকলের সাথে কথা বলে যেটা মনে হলো এবং সবাই আশ্বস্ত করেছেন, না ডেফিনেটলি আপনার এই প্রোফাইলে আপনার ভিসা অবশ্যই হবে, এবং সেটা নিয়ে আমি খুবই আশাবাদী হলাম। এবং এরপর থেকে আমি আমার কন্টিনিউয়াসলি আপনাদের সাপোর্ট মোতাবেক সকল ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে শুরু করলাম এবং আপনারা আমাকে ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে দিয়েছেন এবং আপনাদের নির্দেশনা মোতাবেক আমি আমার এই জার্নিটা শুরু করেছিলাম এবং দ্যাটস ওয়াই ফাইনালি আমি আমার এই ভিসাটা পেয়েছি। অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য এডুবাজ। থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আপনি স্পেসিফিক নিউজিল্যান্ড কেন চুজ করেছেন? আপনারা জানেন যে নিউজিল্যান্ড তো হচ্ছে আমি যাচ্ছি মাস্টার অফ প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি পড়ার জন্য। তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি উইথ সিএ ANZ এবং CPA অস্ট্রেলিয়া, এই প্রোগ্রামগুলো আসলে নিউজিল্যান্ড ছাড়া অন্য কোনো কান্ট্রিতে হয় না। এবং এগুলো একটা অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এই প্রোগ্রামগুলো ছাড়া কখনোই আপনি অ্যাকাউন্টিং ক্যারিয়ার শাইন করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আমি যেটা মনে হলো যে নিউজিল্যান্ড ছাড়া আমার এই লাইনে আমাকে আর কোথাও ভালো কিছু করা সম্ভব না। আর তাছাড়া নিউজিল্যান্ডের PR opportunities is much better than any other countries from the existing context of the world. সো আমি মনে করি যে নিউজিল্যান্ড সব দিক থেকেই বেটার। স্পেশালি আমি আমার ফ্যামিলি এবং স্পাউস বেবিদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। স্পাউস ফুল টাইম জব অপরচুনিটিস রয়েছে নিউজিল্যান্ডে। এখন স্টুডেন্টও 25 আওয়ার্স পার উইকে জব করতে পারবে। পাশাপাশি বাচ্চাদের ফুল এডুকেশন ফ্রি, ইভেন ইন সাম কেসেস তাদের মেডিকেল ফেসিলিটিসটাও রয়েছে। সো দ্যাটস ওয়াই আমি সত্যি নিউজিল্যান্ড নিয়ে অনেক আশাবাদী এবং আশা করছি নিউজিল্যান্ড গিয়ে ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। আরও একটি কোশ্চেন, সেটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট তার স্টাডি অ্যাব্রোড জার্নিটা এডুবাজের সঙ্গে স্টার্ট করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? অ্যাবসলিউটলি আমার সাজেশন থাকবে, যদি আপনারা অনেকগুলো এজেন্সিতে ঘুরে থাকেন এক্ষেত্রে আপনারা প্রথমে একবার হলো এডুবাজে আসবেন এবং এডুবাজের যারা ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন এবং তাদের অফিসিয়ালসরা রয়েছেন তাদের সাথে একবার হলো কথা বলবেন। আশা করি আপনাদের স্টাডি অ্যাব্রোড সম্পর্কিত যে কোনো কনফিউশন ওনারা দূর করে দিবেন। এবং নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া আপনারা যে কোনো কান্ট্রিতে যেতে চান না কেন, আপনারা এডুবাজে আসলে ওনারা আপনাকে আপ টু দ্য মার্ক সাপোর্ট দিবে এবং তারা সেদিকে থেকে ফুললি কমিটেড। এবং আমি তাদেরকে বলবো যে তাদের কমিটমেন্ট এবং তাদের যে কথা রাখার যে ট্রেন্ড সেটা অসাধারণ। এবং আমি মাত্র 24 দিনে অ্যাপ্লিকেশন করার 24 দিনের মাথায় আমি আমার ভিসা পেয়েছি। এটা খুবই রেয়ার কেস। তো এই জন্য আমি বলবো যে এডুবাজ সব দিক থেকে অনেক তারা সাপোর্টিভ, হেল্পফুল এবং তারা প্রত্যেকটা স্টুডেন্টকে 1-to-1 টেক কেয়ার করছে। এবং আশা করছি কেউ যদি আপনারা এডুবাজে আসেন আশাহত হবেন না এবং আপনারা আপনাদের স্টাডি অ্যাব্রোড ড্রিমটাকে অবশ্যই সাকসেসফুল করে নিয়ে যেতে পারবেন।